শুয়োপোকা আমার দিদির হাতে হুল ফুটিয়ে দিল। এদিকে আমার দিদি দেখো সকাল সকাল চলে এসে মর্নিং ওয়াক করতে। আরে না না, আমার দিদি মর্নিং ওয়াক করছে না, ও এমনি না ঢং করে এরকম হেঁটে হেঁটে যাচ্ছে। আমি আর দিদি আজকে গেছিলাম সকালে ফুল তুলতে। আর এই দেখো একটা স্থলপদ্ম পেলাম। আর এই স্থলপদ্ম গাছটা কিন্তু অনেক ফুল ফুটে, কিন্তু আমাদের আগে গিয়ে কেউ হয়তো তুলে নিচ্ছে শেষমেশ, আমাদের জন্য হয়তো একটা ছিল, তো আমরা সেই একটা স্থলপদ্ম পেয়েছি। দেখো বন্ধুরা এই মাঠের রাস্তায় কত কুয়াশা পড়েছে আজকে। আর এদিকে দেখো আমার দিদির অবস্থা, বাড়ির থেকে মোজা না পরে এসে ও রাস্তায় এসে মোজা পড়ছে। তো আমি ওকে একটা মোজা দিলাম পড়তে। আমার দিদি বলছে মোজা পরে হাঁটা যাচ্ছে না, মোজাটা খুলে দিল। আর খুলে দিয়ে নিয়ে আমরা চলে আসলাম এখানে সাদা ফুলের গাছ। আর এখানে আমরা সাদা ফুল তুলছিলাম। আর সাদা ফুলগুলো না শীতকালে সেরকম একটা ফোটে না, মানে বেলা না হলে ফোটে না, তো করেছিল। যাই হোক আমরা ফুলটাকে তুললাম, তুলে নিয়ে চলে আসলাম এইখানে। আর এইদিকে দেখো এখান থেকে আমরা কিন্তু ধুতরা ফুল তুললাম। আর ধুতরা ফুলগুলো কত সুন্দর হয়েছে। আর এদিকে আমার দিদি কি সব বন ফুল তুলছিল। আমি বলছি তুলিস না ব্যাগ, লোকে তোকে পাগল বলবে। আর আমি এখানে এসে কলটাই পা ধুয়ে নিচ্ছি। এখানে আছে মহাদেবের মন্দির আর মা কালীর মন্দির আছে। আর আমি পা ধুয়ে চলে আসলাম এই যে মহাদেবের মন্দিরে ফুল দেবো তার জন্য। আর এদিকে আমি মহাদেবকে ফুল দিয়ে নিয়ে একটু নমস্কার করে নিচ্ছিলাম। আর জানো তো বন্ধুরা আমার না প্রচন্ড ঠান্ডা লেগেছে, তো আমার কথা না কেমন যেন একটা নাকে নাকে হয়ে যাচ্ছে। আমাদের ফুল তোলা হয়ে গেছে আর আমরা চলে আসলাম বাড়ির দিকে। আর এইদিকে এসে দেখছি আমার মা আমাদের গরুটাকে রাস্তার সামনে বেঁধে রেখেছে। আর এই দেখো আমাদের বাড়ি চলে এসছে। বাড়ির সামনে শিউলি ফুলের গাছটাই কত বড় বড় শুয়োপোকা হয়েছে দেখো বন্ধুরা। আর আমার দিদির হাতে তো হুল ফুটিয়ে দিয়েছে। আর আমার জানো তো শুয়োপোকা দেখলে ভীষণ ভয় লাগে। আর এদিকে দেখো শুয়োপোকা গুলো কি বড় বড়, বাবারে।